তাওহীদ তামিদ দূরে যাই রুমি সাদা ফফনাবিল সাথে আছে রানা সিলেটের পথে হবিগঞ্জের ছোঁয়ায় সবুজের মায়ায় স্মৃতির পাতায় সিলেটের পাশেই একটি জেলা হবিগঞ্জ। আমাদের খালু আক্তার আঙ্কেলের পুলিশ সুপার বাসভবনে অবস্থান করে বন্ধু এবং ছোট ভাইরা মিলে ঘুরে দেখা হয়েছিল হবিগঞ্জের অপরূপ সব দৃশ্য, যার স্মৃতি সংরক্ষণ করা ও আপনাদের সাথে অসাধারণ মুহূর্তগুলো শেয়ার করতেই আজকে আমার এই ভিডিও। তো চলুন শুরু করা যাক। Ladies and gentlemen, welcome to Habiganj District. Explore the beautiful land with its green tea gardens, wide howers, rolling hills, and open plains from rubber plantations to natural gas reserves. Habiganj shows the true beauty of Bangladesh, where every moment is unforgettable. Enjoy. সময়টি ছিল 25 ডিসেম্বর 2023। ভাই ও বন্ধুরা সবাই মিলে আমরা রওনা দেই আক্তার আঙ্কেলের হবিগঞ্জ পুলিশ সুপার বাসভবনের উদ্দেশ্যে। হবিগঞ্জ যাচ্ছি, হবিগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গিয়েছি। তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো। শীতের মৌসুমে রাতে হাইওয়েতে লং ড্রাইভে কোনো স্থানে যাওয়ার মুহূর্তগুলো আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। হবিগঞ্জে পৌঁছানোর পর আঙ্কেল আমাদের রিসিভ করে, আর এরপর আমরা সবাই মিলে তাকে শুভেচ্ছা জানাই, কেননা আঙ্কেল তখন হবিগঞ্জে পুলিশ সুপার হিসেবে নতুন জয়েন করেছিল। আমরা মোট 3 দিন পুলিশ সুপার বাসভবনে অবস্থান করি এবং সেখান থেকেই হবিগঞ্জের বিভিন্ন স্থান ঘুরে দেখা হয়েছিল। ঘোরার জন্য আমরা ব্যবহার করেছি ডাবল ডেকার পুলিশের গাড়ি এবং পিছনের এই 7 সিটার প্রাইভেট কারটি। তবে আমরা বেশিরভাগ সময় পুলিশের গাড়ি ব্যবহার করেছি ঘোরাঘুরির জন্য, কেননা ঘোরাঘুরির সময় খোলামেলা থাকায় পুলিশের ডাবল ডেকের গাড়িতে বসেই আমরা অনেক বেশি আনন্দ উপভোগ করছিলাম। আমরা এখন পুলিশের গাড়ির পিছনে বসে আছি। যে আমার সাথে আছে কে কে, যে আসামিরা বসে আছে, এই যে ওদের ধরে আসামি এন্টার হয়ে নেওয়া হচ্ছে। এখানে মাল্টিপল আসামিরা দেখা যাচ্ছে। মাদক সেবন কাঠে অপরাধী গ্রেফতার করেছে, সে একজন আলমাতা মাদক। কি অবস্থা? পুরানো দিনের কথা মনে পড়ে গেল। পুরানো সে গেলে পাহাড়, চারপাশে পাহাড়। হবিগঞ্জে আসছি আমরা এখন, আর আমরা এখন রিসোর্টে ঢুকতেছি। এটা এনে দা প্যালেস লাক্সারি রিসোর্ট, একদম সামনে গেটের সামনে আসছি আমরা। এখন রিসোর্টে ঢুকবো, কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো সবাই একসাথে, কিছু জীবনের কিছু মুহূর্ত। আমরা এই 3 দিনে যে সকল স্থানে ঘুরেছি তার ভেতর অন্যতম ছিল দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট এতই বড় যে এটি যদি সম্পূর্ণ কেউ ঘুরে শেষ করতে চায় বা এক্সপ্লোর করতে চায় তবে কয়েক ঘন্টার বেশি সময় লাগবে। তাছাড়া জীবন কতটা বিলাসবহুল হতে পারে এই রিসোর্টে আসলে আপনি তা অনুভব করতে পারবেন। আমরা রিল্যাক্সে 2-3 ঘন্টা ঘুরেও কেবল 3 ভাগের 1 ভাগ ঘোরা শেষ করতে পেরেছি এই রিসর্টটিতে। তারপরেও আমাদের ঘোরা অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা পিছনে কিছু আসামিদের দেখতে পাচ্ছি, আর এই যে এখানে আছে আসামি 1, আসামি 2, আসামি 3, আসামি 4জন আসামি নিয়ে যাচ্ছে। এই যে রমি, আর এই যে আমাদের পিছনে 4 জন আসামি আছে। দেখতে পাচ্ছেন তাদের, আমার দাদাকে ধরে নিয়ে যাচ্ছি। প্রথম দিন দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে ঘোরার পর
পরের দিন আমরা ঘোরার জন্য রওনা দেই হবিগঞ্জ পুলিশ লাইন্সের উদ্দেশ্যে। চলুন দেখা যাক হবিগঞ্জ পুলিশ লাইন্স কেমন। এটা হচ্ছে হবিগঞ্জ পুলিশ লাইন্স। হবিগঞ্জ পুলিশ লাইন আমাদের ঢাকা যেমন রাজারবাগ পুলিশ লাইন, তেমন হচ্ছে হবিগঞ্জ পুলিশ লাইন এটা। আর এইখানে হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমি একটু জুম করার ট্রাই করি। পুলিশ লাইনে এখানে অল টাইম ট্রেনিং করানো হয়, প্যারেড করানো হয়, এবং এখানে আরও বিভিন্ন রকমের যারা থাকে স্টাফ এখানে গোসল করে সাধারণত। দূরে ওই বিল্ডিং যেটা দেখা যাচ্ছে, এখানে স্টাফ, কনস্টেবল যারা মানে এখানে আর কি প্যারেড করে, মানে তাদের থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে তারা গোসল করে, এখানে তারা খেলাধুলাও করতে পারে। আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে ব্যারাক বাম পাশে, আর অস্ত্রাগার, হাসপাতাল, রেশন স্টোর ডান পাশে। অর্থাৎ হবিগঞ্জে পুলিশরা যারা রেশন নেয় তারা এই পুলিশ লাইন থেকে রেশন নেয়। রিজার্ভ অফিসটা হচ্ছে এই সাইডে, আর এখান থেকে মেবি ওই সাইডে রেশন উত্তোলনের একটা জায়গা আছে। এখানে একটা মঞ্চ দেখা যাচ্ছে মাঠের ভিতরে। এখানে মঞ্চ অল টাইম একটা রেডি রেখেছে দেখা যাচ্ছে। কিছু চেয়ার আছে, আর চেয়ারের ব্যবস্থা করে যখন পুলিশদের নিয়ে কোনো সেমিনার বা এসবের আয়োজন করা হয়। এদিকে তুর্জয় আর হচ্ছে রুমি মাঝখানে, বামে রানা ভাব নিয়ে আসতেছে। তাদের এন্ট্রিটা অনেক জোস, বস স্টাইলে, চশমা পরে। বলো বলো, তুমি বলো, কি জানি বলতে চাচ্ছিল। এই যে রানা এখানে রেস্টের একটা জায়গায় সবাই বসে, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা গণ্যমান্য আসনে বসে আছেন। হ্যাঁ, টিকটক 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 আর সিনে না টিকটক। দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট এবং হবিগঞ্জ পুলিশ লাইন্স ছাড়াও আমরা আরো ঘুরেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আমরা এই মুহূর্তে আছি শ্রীমঙ্গল, আর শ্রীমঙ্গলের প্রবেশের মুখে। এখানে অনেক রোদ, যদিও শীতকাল, তবে রোদ লাগছে। আর এখানে দেখা যাচ্ছে পাহাড়, ছোট ছোট পাহাড়, বড় পাহাড় না, আসলে টিলার মতো একটু পাহাড় টাইপের আর কি। আচ্ছা, এগুলো কি চা বাগান না? শ্রীমঙ্গল যাওয়ার পথে আমরা এখানে একটু নামলাম, এখন আমরা আবার চলে যাব। ওরে বাবা, এই স্থানটি একদিক দিয়ে যেমন টুরিস্ট স্পট, অন্যদিকে বিশাল বড় একটি এলাকা যেখানে একসাথে বসবাস করে অনেকগুলো গ্রামের মানুষ এবং উপজাতি। তাছাড়াও বসবাস করে বন্যপ্রাণী, কেননা এটিকে উদ্যান বলা হলেও মূলত এটি একটি রেইন ফরেস্ট। বনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, পাহাড়ের উপরে লাউয়াছড়া বন, মনে হচ্ছে অনেকটা সুন্দরবন সুন্দরবন ফিলিংস। যাই হোক, আমরা এখন এখানে মজা করছি, পুরুর করতেছে ও। মাঝে মাঝে ডানে একটা মোড় যায়, বামে একটা মোড় যায়। এইসব জায়গায় আসলে একসাথে থাকাই ভালো, নয়তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই মুহূর্তে সুন্দরবনে আছি, যা সিলেটে অবস্থিত। আপনারা পরিবেশ দেখে বুঝতে পারতেছেন, এবং আপনারা এটাকে গরিবের সুন্দরবন বলেও চালিয়ে দিতে পারেন। আমরা সবাই মিলে আনারস খাচ্ছি। খাবা কেউ? খাবা খাবা? চিপস খাইতেছে, না আমি খাই। পাহাড়ি পরিবেশে আমরা কোকা কোলা খাচ্ছি। কোকা কোলা, কোকা কোলা কি মনে হয়, কোকা কোলা না লেবু চা? হ্যাঁ, এই কি এটা, কি রাম খাও? পেটে হাত দাও তোমরা দুজন। এই তো সুন্দর, জিনিস অনেক ভালো লাগে। পুলিশের গাড়ির পিছনে ডেকের ভিতরে বসা, রানা হচ্ছে ভিডিওতে ব্যস্ত, আর এখানে সামনে খুবই ঘুমায়। সামনে যারা বসে তাদের কোনো গতি নেই, সামনে বেঁধে করে সামনে বসা। আমি সামনে বসি নাই, কারণ হচ্ছে আমি আজকে ফিলিংসে যাবো, বাতাস নিতে নিতে ব্যাগে বসে। আরে চুল, রানা চুল। হবিগঞ্জের বিভিন্ন স্থানে গাড়ি দিয়ে ঘোরাঘুরি ছাড়াও পুলিশ সুপার বাসভবনে আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি, কেননা হবিগঞ্জের পুলিশ সুপারের বাসভবনই আমার কাছে ছোটখাটো একটি রিসর্টের মতো লেগেছে। প্রতিটি জেলায় পুলিশ সুপারদের জন্য একটি বাংলো
অর্থাৎ পুলিশ সুপারের বাসভবন বরাদ্দ থাকে। তো চলুন হবিগঞ্জের পুলিশ সুপারের বাসভবনটি কেমন তা এক নজরে দেখে আসা যাক। আপনাদেরকে পুরাপুরি বাংলোটা ঘুরিয়ে দেখাবো আজকে। ফার্স্টে একটা গেট দূরে এবং দেন আরেকটা গেট। ডান পাশে আপনার এখানে একটা বসার জায়গা আছে এবং গেটের দিয়ে ঢোকার সাথে সাথে হাতের ডান পাশে হচ্ছে একটা গ্যারেজ, সুপারের গাড়ি, এবং এখানে হচ্ছে একটা স্টাফ রুম। এবার যদি আমরা এইদিকে বাম পাশে তাকাই, সরাসরি আমাদের চোখে দোতলা বাংলোটি চোখে পড়বে। যদি সোজা যাই, আচ্ছা আমরা যাচ্ছি সামনে। বাংলোর ব্যাকইয়ার্ডে দেখা যাচ্ছে কিছু বাচ্চাদের খেলাধুলা করার জায়গা। এখানে খেলাধুলা করার জন্য সুন্দর একটি জায়গা। দেখি এখানে কিছু কবুতর পালা হয়, এটা সকালবেলা খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এখানে দেখা যাচ্ছে খরগোশ রয়েছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। দেখুন খরগোশের কাছে আসতেই তারা কাছে এসে পড়ে, তারা অনেক ফ্রেন্ডলি, অনেক বেশি ফ্রেন্ডলি। বাংলোর পিছনে এই যে এখানে বেড়া দেওয়া, এখানে হচ্ছে আপনার হাঁস পালন করা হয়। এটা এই গেট দিয়ে বাইরে বের হওয়া যায়, ছোট একটা গেট বাংলোর পিছন সাইডে। এরপর আমাদের চোখে পড়বে আরেকটি স্টাফ রুম, সম্ভবত এটা। আর এটা হচ্ছে বাংলোর আরেকটি পিছন সাইড, অর্থাৎ আমি পিছন দিক দিয়ে ঘুরে আসছি। এই যে এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে বাহির সাইডের রান্নাঘর, এখানে বাবুর্চিরা কাজ করে। আর এটা হচ্ছে একটা পিকনিক স্পটের মতো বা ফুটবল খেলার একটা প্লেস। আর এটা হচ্ছে বাংলো, একদম পিছন দিক সাইড দিয়ে আমরা ঘুরে এসেছি। সো আর এই সাইডটাতে মূলত পিকনিক বা এই জাতীয় কিছু অ্যাক্টিভিটি করার জন্য মেবি এই জায়গাটা রাখা হয়েছে। তো যে যখন যে পুলিশ সুপার আসে, সে তার নিজের মতো করে তার বাংলোকে সাজিয়ে দেয়। এবারে আমরা যদি ঘাসের উপর দিয়ে যাই, আমরা এখন ঘাসের উপর দিয়ে যাচ্ছি। এখানে আমরা বাংলোটা দেখতে পাচ্ছি, এখানে একটা স্পোর্টস খেলার জায়গা আছে। ঘুরে এসে এখানে আমরা একটা খেলার জায়গা দেখতে পাচ্ছি। এখানে একই সাথে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রয়েছে এবং বাস্কেটবল খেলারও ব্যবস্থা রয়েছে। এখানে আমার ফ্রেন্ডসরা, ভাইরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলছে, যদিও এখন শীতের রাত। সো আমরা এই যে বাংলো থেকে ঘুরে এখানে আসলাম, দেন হচ্ছে খেলাধুলা করার জায়গা। দেন এরপরে হচ্ছে এখানে কিছু বসার জায়গা আছে, যেখানে রানাকে দেখা যাচ্ছে তামিম বসে বসে মোবাইল চালাচ্ছে, নাবিল মুরগি হয়ে আছে। দেন আমরা যদি হাতের ডান পাশে যাই, তাহলে আমরা একটা পুকুর দেখতে পাবো, সুন্দর একটি পুকুর। আর আজকের সময়টা হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ 2023। আমরা একদম ঘুরে খেলাধুলার জায়গা হাতের বাম পাশে আমরা বাংলো দেখলাম। দেন এখানে হচ্ছে আবার আমরা বাংলোর সামনাসামনি চলে আসলাম। এই হচ্ছে বাংলো। ওকে, সো আমাদের মোটামুটি বাংলো বাড়ি দেখা হয়ে গেল, একজন পুলিশ সুপারের বাংলো বাড়ি। এটা হচ্ছে শুধু বাসভবন। আমরা আঙ্কেলের এখানে আসলাম, এসে ঘোরাঘুরি করলাম, 2টা দিন থাকলাম, খুবই ভালো লাগলো। তো সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো বাংলাতে ঢোকার পর আর তেমন কোনো কিছু নেই, নর্মাল বাসার মতো, নিচে ডাইনিং, ড্রয়িং রুম, এন্ড দ্যাটস ইট। অ্যান্ড উপরে আরেকটা ফ্লোর আছে, সেখানে হচ্ছে আপনার থাকার জায়গা। আর এই যে আমরা যে কয়দিন হবিগঞ্জে অবস্থান করেছি, আমাদের প্রতিদিনের রুটিন ছিল দিনে গাড়ি নিয়ে হবিগঞ্জের বিভিন্ন স্থান ট্যুর দেয়া এবং রাত্র হলেই শীতের রাতে ব্যাডমিন্টন খেলা, নয়তো ডাইনিংয়ে বসে সবাই একসাথে সারা রাত গল্প করা, আনন্দ করা। যেমন এখানে দেখা যাচ্ছে আমরা ভাইয়েরা মিলে আঙ্কেলের সাথে খেলাধুলা করছি। যেহেতু আঙ্কেলের নিয়মিত ব্যাডমিন্টন খেলা হয়, তাই আমাদের সবার ভেতর সবচেয়ে বেশি ভালো আঙ্কেলই খেলছিল। এই হচ্ছে আমাদের গ্রুপ, এখানে আমরা সবাই নাস্তা করে বসে আছি। কিন্তু দুঃখজনক হলো সত্যি, প্রত্যেকের হাতে এক একটা ফোন।
সবাই ফোন চালাচ্ছে, সবার হাতে এক একটা ফোন। এই যে আমাদের রুমি ভাই, আজকে আমরা দেখবো ওয়েটে কে জিতে। আই হাই মশা ভার্সেস কি বলবো ওটা। হবিগঞ্জে আমাদের বিভিন্ন স্থানে গাড়িতে ঘোরাঘুরি করা, চা বাগান দেখা, বনের সৌন্দর্য দেখা, শীতের রাতে ব্যাডমিন্টন খেলা, একসাথে আনন্দ করা, পুকুরে গোসল করা ইত্যাদি আনন্দগুলো চায়ের বাগানের মতো আমাদের হৃদয়ে চিরসবুজ হয়ে থাকবে। কিছু স্মৃতি মানুষকে হাসায়, কিছু স্মৃতি মানুষকে কাঁদায়, আর কিছু স্মৃতিতে মানুষ বারবার ফিরে যেতে চায়। আজ থেকে 10, 15, 20 বছর পর বা তারও পরে যখন এই আনন্দময় মুহূর্তগুলোর কথা মনে পড়বে, সত্যি তখন এই দিনগুলিতে বারবার ফিরে আসতে মন চাইবে। ধন্যবাদ সবাইকে। দূরে যাই রুমি সাদা ফফনাবিল, সাথে আছে রানা সিলেটের পথে, হবিগঞ্জের ছোঁয়ায় সবুজের মায়ায়, স্মৃতির পাতায়। সারাদিন গাড়িতে প্রকৃতি দেখা, সারা রাত ধরে ব্যাডমিন্টন খেলা, গল্পের ছলে কেটে গেল সময়, সেই চা বাগানের গল্প আজও মনে পড়ে। সময় কেন এত দ্রুত ছুটে চলে, আনন্দময় দিনগুলো চিরকাল মনে রবে। তাওহীদ তামিম, দূরে যায় রুমিনী, সাদা ফফনাবিল, সাথে আছে রানা সিলেটের পথে, হবিগঞ্জের ছোঁয়ায় সবুজের মায়ায়, স্মৃতির পাতায়। স্মৃতির পাতায়। স্মৃতির পাতায়। স্মৃতির পাতায়।